প্রিয় ছাত্রছাত্রী, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 6 সেমিস্টার এক্সামিনেশন 2024 পলিটিক্যাল সায়েন্স DSC2 পেপার 6 সেমিস্টার, ফুল মার্কস 50, সময় হচ্ছে 2 ঘন্টা। এক, নিম্নলিখিত যে কোনো 5টির উত্তর দাও। এ, জননীতির উদ্দেশ্যগুলি কি? বি, মুক্ত বাজার বলতে কি বোঝাও? সি, যুক্তিবাদী মডেলে যুক্তিবাদী নীতির বৈশিষ্ট্য কি? ডি, চাহিদা অর্থনীতি কাকে বলে? ই, ভারতের নীতি প্রণয়নে প্রভাবিত করেছে এমন 4টি সামাজিক আন্দোলনের নাম উল্লেখ করো। এফ, নীতি প্রণয়নের ক্ষেত্রে ফিডব্যাক বা প্রতিক্রিয়ার ভূমিকা কী ছিল? জি, নীতি প্রণয়ন প্রক্রিয়ায় দ্বাররক্ষক কারা? এইচ, ক্রমবর্ধমানতা বলতে কি বোঝো? আই, ভারতে নীতি নির্ধারণে 2টি প্রতিষ্ঠানের নাম লেখো যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2, যে কোনো 2টি প্রশ্নের উত্তর। মান 5। এ, নয়া উদারবাদী রাষ্ট্রের নীতি প্রণয়নে প্রভাব বিস্তারকারী বিষয়গুলি আলোচনা করো। বি, নীতি নির্ধারণে প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গির একটি সংক্ষিপ্ত রূপরেখা দাও। সি, ভারতবর্ষে কাঠামোগত সমন্বয় কর্মসূচির উপর একটি টিকা লেখো। ডি, নীতি বিশ্লেষণের উপযোগিতা আলোচনা করো। 3 নম্বর, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, 10 মার্কের। এ, ভারতের জননীতি প্রণয়নে গঠন ও বাস্তবায়নের প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো মডিউল 1 থেকে। নীতি প্রণয়নের প্রক্রিয়াতে স্বার্থরক্ষক গোষ্ঠী কীভাবে প্রভাবিত করে ভারতের উদাহরণ দিয়ে আলোচনা করো মডিউল 2 থেকে। জননীতির মডেলগুলির উপর একটি টিকা উল্লেখ করো। ডি, জননীতি অধ্যয়নে প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি আলোচনা করো মডিউল 3 থেকে। ভারতের নীতি নির্ধারণে নেহেরুপন্থী দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য লেখো। এফ, তোমার কি মনে হয় অর্থনৈতিক উদারীকরণের পর ভারতে মতাদর্শ প্রাসঙ্গিকতা আছে?